শীতের সকাল, কনকনে ঠান্ডা। এই অবস্থায় একজন গর্ভবতী মায়ের কি প্রতিদিন গোসল করা উচিত, নাকি একদিন পর পর গোসল করা ভালো? অনেক বড়রা বলেন গোসল করলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এই ধারণা কি আসলেও সত্যি? আজকের ভিডিওতে আমরা জানাব বিজ্ঞানের ব্যাখ্যা এবং শীতকালীন গোসলের 5টি বিশেষ নিয়ম, যা মা ও শিশু দুজনের সুরক্ষায় নিশ্চিত করবে। শেষ নিয়মটি না জানলে কিন্তু বিপদ হতে পারে। ভিডিওর শুরুতেই আমরা আজ মূল পয়েন্টগুলো আলোচনা করব। ক, হালকা গরম পানি নাকি ঠান্ডা পানি? অনেকে মনে করেন ঠান্ডা পানিতে গোসল করলে শরীর শক্ত হয়, কিন্তু গর্ভাবস্থায় এটি একদম ভুল। আবার অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা যাবে না। পানির তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রার কাছাকাছি, অর্থাৎ কুসুম কুসুম গরম হওয়া জরুরি। খ, গোসলের সঠিক সময়। শীতকালে খুব ভোরে বা একদম রাতে গোসল করবেন না। সবচেয়ে ভালো সময় হল যখন রোদের তেজ একটু বাড়ে, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এতে গোসলের পর শরীর দ্রুত স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে। গ, সময়সীমা কমিয়ে আনুন। শীতকালে বাথরুমে বেশিক্ষণ সময় কাটাবেন না। সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যে গোসল শেষ করুন। দীর্ঘক্ষণ পানিতে থাকলে রক্তচাপ কমে গিয়ে মাথা ঘোরানোর সমস্যা হতে পারে। ঘ, পিচ্ছিল মেঝে থেকে সাবধান। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় শরীরের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়। শীতের সকালে বাথরুমে পা পিছলে যাওয়ার ঝুঁকি থাকে, তাই অবশ্যই বাথরুমে নন স্লিপ ম্যাট ব্যবহার করুন বা কারো সাহায্য নিন। তো বন্ধুরা, আপনারা কি প্রতিদিন গোসল করেন নাকি একদিন পরপর গোসল করেন? কমেন্টে জানান। ভিডিওর শুরুতেই বলছি, বিশেষ 5টি নিয়ম বলে দিব। নিচে সেই বিশেষ 5টি নিয়মের কথা আলোচনা করা হল। 1. শরীরের তাপমাত্রা কমে যাওয়া, হাইপোথার্মিয়া। শীতের সকালে ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা দ্রুত নেমে যেতে পারে। গর্ভবতী মায়েদের শরীরের মেটাবলিজম এমনিতেই পরিবর্তিত হয়, তাই হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তন মা ও শিশু উভয়ের জন্যই অস্বস্তিকর হতে পারে। 2. সর্দি, কাশি ও ভাইরাল ইনফেকশন। ঠান্ডা লাগলেই সর্দি, কাশি বা জ্বরের ঝুঁকি বেড়ে যায়। গর্ভাবস্থায় যে কোনো অসুখ হলে সরাসরি ওষুধ খাওয়া যায় না, যা মায়ের কষ্ট বাড়িয়ে দেয়। 3. রক্তচাপের পরিবর্তন। অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে লাগলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যা সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এটি গর্ভাবস্থায় মোটেও কাম্য নয়। গরম পানি দিয়ে গোসল করা নিরাপদ কি? অনেকে শীতের সকালে আরাম পেতে গরম পানিতে গোসল করেন। চিকিৎসকদের মতে কুসুম গরম পানিতে গোসল করা গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ এবং উপকারী। তবে খেয়াল রাখতে হবে পানি যেন অতিরিক্ত গরম না হয়। উপকারিতা: কুসুম গরম পানি পেশির ক্লান্তি দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে। সতর্কতা: পানির তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি রাখা ভালো। অতিরিক্ত গরম পানি মায়ের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, হাইপোথার্মিয়া, যা ভ্রূণের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। কখন ও কিভাবে গোসল করা উচিত? গর্ভবতী মায়েদের শীতকালে সকালে গোসল করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। 1. রোদের অপেক্ষা করা। একদম ভোরে গোসল না করে একটু বেলা বাড়লে যখন রোদ ওঠে তখন গোসল করা সবচেয়ে ভালো। এতে পরিবেশের তাপমাত্রা কিছুটা সহনীয় হয়। 2. কুসুম গরম পানি ব্যবহার করুন। শরীর পরিষ্কার রাখতে এবং সতেজ থাকতে কুসুম গরম পানি ব্যবহার করুন। 3. গোসলের সময় কমানো। দীর্ঘক্ষণ বাথরুমে বা পানিতে অবস্থান করবেন না। 10-15 মিনিটের মধ্যে গোসল শেষ করা ভালো। 4. চুল দ্রুত শুকানো। গোসলের পরপরই মাথা এবং চুল ভালো করে মুছে শুকিয়ে ফেলুন। ভেজা চুলে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। 5. বাথরুমের নিরাপত্তা। শীতকালে বাথরুমের ফ্লোর পিচ্ছিল থাকতে পারে। গর্ভাবস্থায় ভারসাম্য বজায় রাখা কঠিন হয়, তাই সাবধানে পা ফেলুন। শীতকালীন ত্বকের যত্ন। শীতকালে গর্ভবতী মায়েদের ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায়। গোসলের পর ভালো মানের ময়শ্চারাইজার বা প্রাকৃতিক অলিভ অয়েল ব্যবহার করা উচিত। এটি পেটের চামড়া ফাটা বা চুলকানি রোধে সাহায্য করে।
শীতকালে সকালে গোসল করা যাবে না এমন কোনো কঠোর নিয়ম নেই, তবে শরীরের অবস্থা এবং আবহাওয়া বুঝে ব্যবস্থা নেওয়া উচিত। যদি মায়ের আগে থেকেই সাইনাস বা অ্যাস্থমার সমস্যা থাকে তাহলে ভোরে গোসল এড়িয়ে চলাই ভালো। যে কোনো প্রয়োজনে আপনার গাইনেকোলজিস্টের পরামর্শ নিন। সঠিক নিয়ম মেনে গোসল করুন এবং সুস্থ ও নিরাপদ গর্ভাবস্থা উপভোগ করুন।